नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो शापलार बड़ा। शापला दिए कयेकदिन आगेई आपनादेर साथे दारुण एकटा रेसिपि शेयर करेछि और आज एई शापला दिएई तैरी करे देखाबो शापलार बड़ा। ताहले चलुन रेसिपिटा देखे नेওয়া যাক। शापलागुलो आमी भालो करे छाड़िए जल दिए धुए निয়েছি। एगुलो आमी पाशे रेखे दिচ্ছি। एबार आमी একটা ব্যাটার তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি বেসন, 5 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু কালো জিরে, গোলমরিচ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প করে জোয়ান আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, অল্প অল্প করে জল দেবো আর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ব্যাটারটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন, খুব মোটাও করিনি আবার খুব পাতলাও না। এবারে এটাকে পাশে সরিয়ে রাখছি। আর যে শাপলাটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটা আবার এখানে টুথপিক নিয়েছি। টুথপিকের মধ্যে এইভাবে একটু ভেঙে ভেঙে একই সাইজে এইভাবে গেঁথে নেব। এইভাবে করে প্রত্যেকটা একইভাবে এইভাবে টুথপিকের মধ্যে শাপলাগুলো ভেঙে ভেঙে গেঁথে নেব। প্রত্যেকটা একইভাবে করে নেব। শাপলাগুলো টুথপিকের মধ্যে এইভাবে আমি গেঁথে দিয়েছি এক এক করে সবকটা। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে হাতা দিয়ে একটু তেল তুলে নিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যে এই গরম তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে ব্যাটারের মধ্যে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি এই ব্যাটারটার মধ্যে এক এক করে এরকমভাবে চুবিয়ে তেলে ছেড়ে দেবো। একইভাবে বাকিগুলো এইভাবে ব্যাটারে কোট করে তেলে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে শাপলার বড়া। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।